সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছে জহির সাগর। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো রিভাইভের সৌজন্যে শুরুতেই জানাবো নারী টি-20 বিশ্বকাপের খবর। আজ আবারও নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড, যাদেরকে কোনো ফরম্যাটে কখনোই হারাতে পারেনি টিম টাইগ্রেস। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে বলীয়ান নিগার সুলতানা জ্যোতির দল। শারজায় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। উড়ন্ত বাংলাদেশ, দুরন্ত ইংল্যান্ড। কাগজে কলমে অসম হলেও লড়াইটা 22 গজ, আর মঞ্চটা বিশ্বকাপ বলেই পাচ্ছে বাড়তি উন্মাদনা। ঘরের মাঠের বিশ্বকাপ, পরের মাঠে খেললেও শুরুটা দারুণ করেছে নিগার সুলতানার দল। স্কটল্যান্ডকে হারিয়ে 10 বছর আর 16 ম্যাচ পর টি-20 আসরে পেয়েছে জয়ের দেখা। যদিও পুরনো ব্যাধি ব্যাটিং বিপর্যয়ে রয়েই গেছে। প্রতিপক্ষ ইংলিশরা বলে দুশ্চিন্তা আরও বেশি, কিন্তু মরুর স্লো আর স্পিন উইকেট আশা দেখাচ্ছে বাংলাদেশকে। শারজার উইকেটও স্লো আছে, অনেক বেশি স্লো বলবো না, ভালো ব্যাটে আসে, বাট আউটফিল্ড অনেক স্লো। ঠিক আছে, মোটামুটি আমরা অ্যাডজাস্ট করতেছি। 1.5 দশকের টি-20 বিশ্বকাপ খরা কাটানোর মিশন ইংল্যান্ডের। 2009-এ ঘরের মাঠে উদ্বোধনী আসরের পর শিরোপা শূন্য ইংলিশরা। সাফল্যের খোঁজে যারা সবার আগে এসেছে আরব আমিরাতে, সেরেছে দীর্ঘ প্রস্তুতি। পরিসংখ্যানও ইংল্যান্ডের পক্ষে। আগের 3 টি-20-তে বাংলাদেশের বিপক্ষে শতভাগ সাফল্য। এবার কন্ডিশন বিবেচনায় স্পিনে প্রাধান্য ইংলিশদের। শারজায় 22 গজে সাথী মুর্শিদা সুবহানাদের কঠিন পরীক্ষা নিতে পারেন স্পিনার সোফি এক্সেলস্টোন, সারাহ গ্লেন, চার্লি ডিন ও লিন্ডসে স্মিথ। ইংল্যান্ড বরাবরই ভালো, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সবসময় থাকে 1, 2, 3-এর মধ্যে। তারপরও আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সাথে। তারপরও আশাবাদী যে আমরা আমাদের লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা অনেক ভালো করছিলাম ইংল্যান্ডের সাথে। আমাদের যে বোলিং ইউনিটটা ছিল অনেক ভালো করছে। সো আশাবাদী কালকেও ইংল্যান্ডের সাথে আমাদের সর্বোচ্চ দেওয়া, তারপর আসলে রেজাল্ট বলে দিবে কি হবে। ইংল্যান্ডকে মোকাবেলা করতে হবে শারজার 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও, যার ফায়দা নিতে চায় টিম বাংলাদেশ। জহির সাগর, চ্যানেল 24। যে ভিগো গুগল টিভির সৌজন্যে এবার জানাবো ভারত বাংলাদেশ সিরিজের খবর। গোয়ালিয়রে নিরাপদে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অখিল ভারত হিন্দু মহাসভার হুমকিতে যে দুশ্চিন্তা ছড়িয়েছিল, প্রশাসনের কঠোর নিরাপত্তা আর আইনি ব্যবস্থায় আপাতত কোনো আশঙ্কা নেই। ফ্লাডলাইটের আলোয় গতকাল অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। সাকিবকে মিস করছেন তার সতীর্থরা। গোয়ালিয়রে টি-20 ম্যাচ নিয়ে শঙ্কা ছিল। অখিল ভারত হিন্দু মহাসভার হুমকিতে দুশ্চিন্তা ছড়িয়েছিল সীমান্তের দুপারেই। তবে প্রশাসনের কঠোর নিরাপত্তা আর আইনি ব্যবস্থা নেয় আপাতত কোনো আশঙ্কা নেই। ক্রিকেটাররাও নিরাপদে আছে। এখনো পর্যন্ত ওইরকম নিরাপত্তা নিয়ে কোনো কমপ্লেন নাই আমাদের। আমরা ভালো আছি, হোটেলের মধ্যে যতটুকু টাইম কাটাচ্ছি খুবই ভালো, মাঠে আসি, সেফলি আসতে পারছি এবং আমি আশা করছি খেলাটাও খুব সুন্দরভাবে হবে। না থেকেও আছেন সাকিব আল হাসান। তাকে ছাড়া বাংলাদেশ দল ভাবতেই যেন অস্থিরতা কাজ করে। তবু মেনে নিতে হয় কিংবদন্তির বিদায়। পেশাদারিত্বের মুঠোয় বন্দী সতীর্থদের পেছনে তাকানোর সুযোগ নেই। সাকিব থাকলে বোলিং ব্যাটিং দুটোই সমানভাবে কাজে লাগাতে পারত। এখন সে গুরুদায়িত্ব কে নেবে? আর সাকিব ভাই অবশ্যই আপনি যেটা বললেন যে না থাকলে তো এতদিন ছিল, এখন একটা অ্যাডজাস্টমেন্টে প্রবলেম বলবো না, একটু তো 11 জন সাজাতে একটু অসুবিধা হবে। সময়টা ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্তর। নেতৃত্বে আসার পর থেকে ব্যাটে রান নেই। মাঝে মাঝে অল্প সময়ের জন্য ঝলক দেখালেও বড় স্কোর করতে পারছেন না। তবে বিশ্বাস করেন শিগগিরই ফিরবেন ছন্দে। আমার পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা কনসার্ন আমি করছি না অনেস্টলি, কারণ আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারবো। টি-20-তে শেষের দিকে 2টা ভালো ইনিংস ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে, যদি আপনি খেয়াল করে দেখেন। চেষ্টা করবো যে এই সিরিজে কন্ট্রিবিউট করার। সমস্যা স্ট্রাইক রেটেও। আফগানদের বিপক্ষে সেমিফাইনালের সমীকরণের ম্যাচে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ সমালোচনার জন্ম দেয় অনেক। এই সিরিজ থেকে বদলে যাওয়া বাংলাদেশকে দেখবে সবাই, দাবি অধিনায়কের।
অবশ্যই আমি যেটা একটু আগে বললাম যে টপ অর্ডারদের ইম্পর্টেন্ট শুরুটা আমাদের ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হলো যে উইকেটটাতে কত রান আসলে প্রয়োজন আমরা যদি আগে ব্যাটিং করি, সো ওই অনুযায়ী ব্যাটিং করাটা ইম্পর্টেন্ট। শুক্রবার ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করেছে টাইগাররা। এদিন অবশ্য উইকেট দেখার সুযোগও পেয়েছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আশিক রুদ্র, চ্যানেল 24, গোয়ালিয়র, ভারত। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। সাকিবের মতো ভারতের মাটিতে অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদও। টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন, শুধু ওয়ানডেতে মনোযোগী হতে চান সাইলেন্ট কিলার। নাজমুল শান্তর কথায় কিছুটা ইঙ্গিত মিলেছে। টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার সেরা সুযোগ হারিয়েছিল টাইগাররা। বিশেষ করে নূর আহমেদের বলে মাহমুদুল্লাহর ডিফেন্সিভ অ্যাপ্রোচে হতাশা ছড়িয়ে পড়ে সারা দেশে। টি-20তে মাহমুদুল্লাহকে দলে রাখা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। ভারতের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে ম্যাচ সিনারিওতে ভালো কিছু করতে পারেননি, অথচ সেখানেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শামীম পাটোয়ারি। যদিও শেষ পর্যন্ত কপালপুরে তরুণ ক্রিকেটারের। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। গুঞ্জন আছে সাকিবের মতো ভারতের মাটিতেই নিজের অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ। টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন, শুধু ওয়ানডেতে মনোযোগী হতে চান সাইলেন্ট কিলার। আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। সো এ বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না, বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে। গোয়ালিয়রেও যে খুব ভালো অবস্থানে আছে মাহমুদুল্লাহ এমনটি নয়। অনুশীলনে পেসারদের বিপক্ষে ভালোই ভুগেছেন, বড় শট খেলতে পারছেন না স্পিনারদের বলেও। 2026 টি-20 বিশ্বকাপের পরিকল্পনাতেও নেই মাহমুদুল্লাহ। যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে, অবশ্যই এটা 2026-এর একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখেই আমরা সিরিজটা খেলা শুরু করবো। আমি যেটা বললাম যে হয়তো এখানে যে 15টা প্লেয়ার আছে তার পাশাপাশি হয়তো 5-6টা প্লেয়ার আমাদের হয়তো বাইরে আছে। সো এই 20-22টা প্লেয়ার নিয়ে হয়তো সামনে একটা প্রপার প্রিপারেশন হবে। সাকিবের পর মাহমুদুল্লাহরও বিদায়ের সুর বাজছে। ধীরে ধীরে কি নক্ষত্র শূন্য হচ্ছে বাংলাদেশ? আশিক রুদ্র, চ্যানেল 24, গোয়ালিয়র, ভারত। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। সাকিবের পর টি-20 থেকে মাহমুদুল্লাহ রিয়াদ সরে গেলে অবাক হবেন না মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়কের মতে সুযোগ থাকবে নতুনদের জন্য। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে দায়িত্ব নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের, জানিয়েছেন আশরাফুল। টেস্ট সিরিজে ভারতের সাথে টিম বাংলাদেশের পার্থক্য স্পষ্ট। চেন্নাইয়ের পর কানপুরে হতশ্রী টাইগারদের পারফরমেন্স। ফরম্যাট বদলেছে, রঙিন পোশাকে প্রত্যাশা পূরণে প্রত্যয়ী নাজমুল শান্তর দল। টি-20 বিশ্বকাপ জয়ের পর সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত কোহলিরা। তারপরও টিম বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তাই ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান মোহাম্মদ আশরাফুলের। বোলিং ইউনিটটা আমাদের আশাবাদী করে যে আমরা ভালো কিছু করতে পারবো। জাস্ট আমাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে। যারা টপ 3-4-এ ব্যাটিং করবেন তাদের কিন্তু অপরচুনিটি থাকবে। নাজমুল শান্তর টি-20 পারফরমেন্স নিয়ে ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের। সবশেষ 15 ইনিংস আগে এ ফরম্যাটে পেয়েছিলেন হাফ সেঞ্চুরি, সাথে লিটন দাসের অধারাবাহিকতা দুশ্চিন্তার কারণ। আমাদের ক্যাপ্টেন শান্তর পারফরমেন্সটা যেভাবে আমরা আশা করছিলাম সেইভাবে টি-20 ফরম্যাটে অতটা ভালো করতে পারছে না, এবং লিটনের কাছ থেকেও আমরা আরেকটু বেটার পারফরমেন্স আশা করি। টি-20 থেকে সাকিবের অবসরের পর শূন্যতা পূরণের খোঁজে চন্ডিকা হাথুরুসিংহে। সাকিবের বিদায়ে নতুনদের জন্য সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক। সবার কাছে একটা খালি খালি লাগবে, তারপর আমি মনে করি যে তার জায়গায় যারা অপরচুনিটি পাবে তাদের জন্য একটা পজিটিভ দিক, যে তাদের একটা অপরচুনিটি এখানে তাদের শো করার। এই সিরিজ দিয়ে মাহমুদুল্লাহ টি-20 থেকে অবসর নিলে অবাক হবেন না মোহাম্মদ আশরাফুল। যদি এই সিরিজে মাহমুদুল্লাহ ভালো একটা ইনিংস খেলে বাংলাদেশ জয় পায় এবং সে যদি বলে যে আমি টি-20 থেকে সরে যাব, এটা আমি অবাক হব না।
আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দাবায় আরও এক আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ। হাঙ্গেরির বুদাপেস্ট গ্র্যান্ড মাস্টার্সে তৃতীয় নর্ম পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন মনন রেজা নীর। মাত্র 15 বছর বয়সে এই ল্যান্ডমার্ক ছুঁয়েছেন কিশোর দাবারু। একই বয়সে যে অর্জন ছিল উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদেরও। অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে হারিয়েছেন নীর। এতে করে 8 রাউন্ডে 6 পয়েন্ট হওয়ায় একটি আন্তর্জাতিক নর্ম পান তিনি। আগেই থেকে ছিল 2টি। IM হতে 2400 রেটিং আর 3 নর্মের প্রয়োজন ছিল তার। এখন তার রেটিং 2450। এ নিয়ে দেশে এখন আন্তর্জাতিক মাস্টারের দাবারুর সংখ্যা 5 জন। এবার ফুটবলের খবর। কোনো চাপ আসলে প্রয়োজনে পদত্যাগ করবেন, তবু সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো ছাড় দিতে নারাজ ফুটবল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মিসবাউদ্দিন। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় আগে নির্বাচনগুলোতে কাজী সালাউদ্দিন প্রভাব বিস্তার করেছেন, যা তৎকালীন কমিশনকেও বিব্রত করেছে। শিগগির বৈঠকে বসে 2024 নির্বাচনের তফসিল চূড়ান্ত করবেন 3 সদস্যের কমিশন। 2008 থেকে 24 টানা 5 ফুটবল নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সাবেক আমলা মেজবাউদ্দিন। শুরুর দিকে উত্তেজনা, চাপ সবই ছিল। দিন দিন অভ্যস্ত হয়ে পড়েছেন, বরং নিয়ম মেনে কাজ করে নতুন এক কমিটির হাতে তুলে দিতে চান দেশের ফুটবলকে। ফিফা যখন ব্যান করে দিল যে কনস্টিটিউশন ছাড়া ইলেকশন ছাড়া হবে না, তখন 8 সালে প্রথম যখন আমি নির্বাচন দায়িত্ব নিই, তখন একটু মনে যথেষ্ট শঙ্কা ছিল। সালাউদ্দিনদের বৈধতা নিয়ে 1982 সালে এরশাদের আমলে মাঠে মারামারির জন্য সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, সুতরাং তারা অবৈধ এই একটা মামলা আমাদের সামনে আসছিল। তো এগুলো হ্যান্ডেল করা কঠিন। আবার তখন মিলিটারি গভর্নমেন্ট, তখন চাপ মনে করছিল, কিন্তু তারপরে থেকে এটা একটা আনন্দের কাজ, জাস্ট একটা লেজার টাইম। সাবেক প্রধানমন্ত্রী ঘনিষ্ঠতায় আগের নির্বাচনগুলোতে কাজী সালাউদ্দিন প্রভাব বিস্তার করেছেন, অকপটে স্বীকার করেছেন মেজবাউদ্দিন। তবে তা ছিল বাহ্যিক, কমিশনকে চাপমুক্ত রাখতে পেরেছেন দাবি তার। প্রধানমন্ত্রীর সঙ্গে বা প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সালাউদ্দিন সাহেব যে সুযোগটা পেয়েছেন, সেটা অন্যরা পেতে পারতেন। যদি প্রভাবটা না থাকতো, নিরপেক্ষও একজন পেতে পারতেন। আমরা যতই সুষ্ঠু নির্বাচন করি না কেন, ওই বাহ্যিক পরিবেশটা যদি ভালো না হয়, তখন আপনি কখনোই মনে করবেন না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। 133 ভোটারের ফুটবল নির্বাচনকে বড় বলতে নারাজ মেজবাউদ্দিন। তার মতে প্রার্থীদের জন্যই আলোচনা বেশি। বড় কোনো চাপ যদি আসেও প্রয়োজনীয় দায়িত্ব ছাড়তে রাজি তিনি, তবু নিয়মের বাইরে যাবেন না। আমি যখন দেখবো যে কোনো পলিটিক্যাল চাপ আছে যেটা আমি মেনে নিতে পারি না, দরকার হলে আমি রিজাইন দেবো, কিন্তু ওইগুলোতে বোর্ড অন করা তো যায় না। ফুটবল ফেডারেশনের বোর্ড হচ্ছে অল্প বোর্ড, কিন্তু এটার আওয়াজটা বেশি। এই আওয়াজটা বেশি হলে জন্য যে প্রার্থীরা সব বিএপি, আর এখানে নানা কথা আকাশে উড়ে বেড়ায়। কমিশনের বাকি সদস্যদের সাথে শিগগির বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার সুরাইয়া আক্তার জাহান এবং এহসানুর রহমান। দুজনই ফুটবল নির্বাচনে এবার প্রথম। 26 অক্টোবর নির্বাচন সামনে রেখে 15 দিন বা এর আগেই তফসিল ঘোষণা হবে। নির্বাচনে তফসিল ঘোষণা করে ফেলবো এবং তারপরে নিয়ম অনুযায়ী কাজ চলবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশে চ্যাম্পিয়ন হয়েছেন লঙ্কান খেলোয়াড় রবীন্দ্র। রানার আপ কুয়েতের আল তামিমি। মেয়েদের স্যাটেলাইট ট্যুরেও শ্রীলঙ্কার শ্রেষ্ঠত্ব। ইহানি কুরুপ্পু হয়েছেন চ্যাম্পিয়ন, আর রানার আপ বাংলাদেশের মার্জান মানিকা। শুক্রবার সেনানিবাসে আসর সমাপনীতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। পৃষ্ঠপোষক ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এবং ফেডারেশন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ শীর্ষ কর্তারা অনুষ্ঠানে ছিলেন। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিমে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।